আবার কি হয়েছে? আমার তো হুজুরের চলাফেরাতে সন্দেহ। কয় টাকায় বেতন পা, নতুন নতুন পাঞ্জাবি পরে আবার সংসার চালায়, অ্যান্ড্রয়েড ফোন চালায়, এত টাকা পয়সা কই পা? তুই তো কথাটা ঠিক বলছস, হুজুর এত টাকা পয়সা কই পা? আজকাল বিকেল বেলা এটা নিয়ে বসমো। আপনি হইলেন গা মসজিদের সভাপতি, আমরা এলাকাবাসী সবাই আপনার পিছনে আছি, আপনি হুজুরের একটা কিছু ব্যবস্থা করেন। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি সঠিক বিষয়টাই করবো। সেক্রেটারি হলো একজন পরহেজগার ব্যক্তি, এরা যদি বিচারে ডাকে তাহলে কিন্তু ফলাফল বেশি একটা ভালো হইব না। হ্যাঁ না রাখলেও তো হইব না, তুই চিন্তা করিস না। হ্যাঁ আমি ঠিক করবো না। ইমাম সাহেবরা যদি আমরা বের করে দিই তাহলে তো আমাদের দোষ হইব। ইমাম সাহেবের নামে এমন কিছু কলঙ্ক দিমু, ইমাম সাহেব নিজ ইচ্ছে বাইরে চলে দেবো। সভাপতি সাহেব আপনি বলেন আমার কি অপরাধ? কথা বললেন না, একটু চুপ থাকেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, মানুষের কথা আর কি কম, আপনি তো আমার লগে বেয়াদবি করছেন। আমি তো আপনার সাথে এমন কোনো আচরণ করি না, আমার জানা মতে আপনি কষ্ট পাইবেন। সকালে আপনার লগে দেখা হইলো, আমি হলাম একটা মসজিদ কমিটির সভাপতি, আপনি আমার সালাম দিলেন না। আমার বউ অসুস্থ, এই কথা শুনে আমি তাড়াতাড়ি করে চলে গেছি, আপনার আমি খেয়াল করি নাই। অভিযোগ তো মাত্র একটা দিচ্ছি, আরো অনেক অভিযোগ আছে আপনার নামে। আর কি অভিযোগ আছে? কিরে তোদের কি কি অভিযোগ আছে কমিটির সামনে বল। আমার কথা হলো